দাওয়াত যত দিবেন, ওই বান্দা যত নেক আমল করবে। যেমন পৃথিবীতে প্রথম যিনি হিজরত করছেন ইসলামের জন্য, কিয়ামত পর্যন্ত যারা হিজরত করবেন সবার সওয়াবের অংশ তিনি পাবেন। প্রথম যিনি ইসলামের জন্য হিজরত করেছেন তিনি একজন নারী। তিনি কে? নারী। রহমতের নবীর কলিজার টুকরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিনের জন্য তিনি হিজরত করেছেন। পৃথিবীর যত মানুষ দিনের জন্য, ইসলামের জন্য হিজরত করবে তার একটা অংশ সওয়াব তিনি পাইতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। এই জন্য সংকীর্ণতা ছেড়ে দিতে হবে। দাওয়াত দিবেন, বেশি বেশি দাওয়াত দিবেন, দলাদলি নাই, আল্লাহর জন্য ডাকবেন, নবীর সুন্নতের দাওয়াত দিবেন। কে মানলো কে শুনলো চিন্তা নাই, আমার দরকার আমার আমল নামার সওয়াবের পয়েন্ট বাড়ানো। কি দলাদলি করলে পয়েন্ট বাড়বে? পয়েন্ট বাড়ানো। ভাই আসেন নামাজ পড়েন, আমার দাওয়াতে নামাজ পড়বে, ওর একটা অংশের সওয়াব আমি পেয়ে যাব। কি আসেন ওলামায়ে কেরামদের কাছে আসেন, লাভ কি? রাসূল বলেন, স্পষ্ট হাদিস, কোন বান্দাবান্দি যখন উলামায়ে আহলে হকের সাক্ষাৎ বা মোলাকাতে ঘর থেকে বের হয়, নবীজি বলেন ৭০,০০০ ফেরেশতার একটা কাফেলা প্রত্যেকের সাথে আল্লাহ দিয়ে দেন। এবং এখানে আসা পর্যন্ত যতটা কদম দিয়েছেন প্রত্যেকটা কদমে একটা নেক হয়েছে, গুনাহ মাফ হয়েছে। এখানে এসে বসা মাত্রই আল্লাহ ঘোষণা দিয়েছেন সবার গুনাহ মাফ। তাহলে আমরা মুমিন, এই কথাগুলো কি বুঝতে কষ্ট হয়? বেঈমানকে বুঝাইতে কষ্ট হবে। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, আপনাকে বুঝাইতে কষ্ট হবে কেন? উলামায়ে আহলে হক, কোরআনের শব্দ উলামা, কোরআনের শব্দ কি? উলামা। এর এক বচন আলেম, বহু বচন উলামা। আলেম যিনি হবেন তিনি এলেম অর্জন করে হবেন। কিসের এলেম অর্জন করবেন? আল্লাহর দেওয়া এলেম। আল্লাহর দেয়া এলেমের নাম ইলমে ওহী। ইলমে ওহী। ইলমে ওহীর প্রধান যেটা, তার নাম কোরআন। ওহিয়ে মাতলু, কোরআনুল কারীম। হাদিস কোরআনের ব্যাখ্যা, মানতিক কোরআনের বিশ্লেষণ, ইলমে নাহবু, ইলমে সারফ কোরআনের বিশ্লেষণ, কোরআন বুঝার একমাত্র পাথেয়, দর্শন কোরআন বোঝার বিশ্লেষণ, শিরি। আপনি বাংলায় কোরআন বুঝতে চান, আপনি বাংলা ভাষী, বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় বুঝবেন। আল্লাহ তো কোরআন নাজিল করছেন আরবিতে, আপনি বাংলায় বুঝবেন কেমনে? আরবি না বুঝে কি? আর আল্লাহ এমন একটা ভাষা দিচ্ছেন যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ভাষাটা শিখা সহজ। কোরআনের আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা আর নেই। এই জন্য কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা। যারা শিখেন নাই শিখে নিবেন। রমাজান আসতেছে, বরকতের মাস। প্রথম রমাজান থেকে 20 রমাজান পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন। 20 দিনে 20 রমাজানে কোরআন শিখে ফেলবেন। বলবেন সময় নাই, টাইম কই? টাইম হলো সাহারি খাওয়ার পরে ফজর পড়বেন, এরপর 1 ঘন্টা, আর না হয় তারাবির পরে 1 ঘন্টা। শুধু শুধু গল্প করে রাত্র 1টা বাজায় দেন, তাতে সমস্যা নাই। কোরআনের জন্য 1 ঘন্টা টাইম নেই। চালাকি করেন, আমার আল্লাহ আপনার চালাকি বুঝেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।